আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমে আপনার ভালো আছে আশা করছি। আপনারাও আমরাও সবাই ভালো আছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো আছি। আমিও দোয়া করছি আপনারা ভালো থাকেন। দেখুন, আমি আজকে চিংড়ি মাছগুলো কুটে নিয়ে বেগুন রান্না করেছি, চিংড়ি মাছ ভেজে দিয়ে। কিন্তু ওইভাবে বেগুন রান্না করলে খুবই ভালো লেগেছে। চিংড়ি মাছটা লাস্টে দিলে আর সঙ্গে সঙ্গে চিংড়ি মাছ দিলে অত ভালো লাগে না। আর এটা কী মাছ বলুন তো বন্ধুরা, দেখেছেন? ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছটা আমি সবার প্রথমে এইভাবে কুটে নিচ্ছি। সুঁটুরগুলো ফেলে দিয়ে যে পেটের কাঁটাটা এইভাবে কুটে নিলাম। কুটে নেওয়ার পরে তারপরে আমি ঘষে নেব। তা বন্ধুরা, কি বলবো, রোজার সময় তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা তবু একটু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, না তো আমার পাশে না থাকলে আমার ভালো লাগবে না ভিডিও বানাতে। দেখুন, আমি মাছটা এইভাবে ধুয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আপনারা একটু আমার পাশে থাকবেন, আমার ভিডিও করার জন্য উৎসাহ দেবেন। দেখুন, আমি তাড়াতাড়ি করে ঘষাঘষি করে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। মাছের সঙ্গে যেন কুস্তি করতে হচ্ছে। এই মাছগুলো ঘষতে গিয়ে এত কষ্ট কি বলবো বন্ধুরা। কিন্তু যেহেতু মাছগুলো দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম স্কিনগুলো একদম সাদা হয়ে গেছে, চকচকে হয়ে গেছে। এই মাছটা কিভাবে আমি রান্না করব আপনাদের দেখাবো। দেখুন, তা আমি মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম, মানে তেলের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি, কিন্তু তাও দেখবেন মাছের ঝোলটা কত সুন্দর হবে। তা তেলটা গরম হয়ে যাবার পরে আমি এই বাটাটা, মানে শুকনো লঙ্কা, খুব পরিমাণ অল্প আদা রসুন, জিরে মরিচ বেটে দিয়েছি, আর পেঁয়াজ, এই 3-4টের মিশ্রণ বেটে নিয়ে, আমার যেহেতু মশলাটা পুড়ে যাবে আমি ওই জন্য হালকা পানি দিয়েছি। এই পানি দিয়ে করলে কি মশলার যে আসল ফ্লেভারটা, ওই ফ্লেভারটা থেকে যায়, গন্ধটা থেকে যায়। পুড়ে গেলে রান্নাটা কিন্তু একদম আদেও ভালো লাগবে না। এবার আমি পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দেব। দেখেন, এমনিও আমার যেহেতু খাঁটি সরিষার তেলের রান্না, তো দেখেন এমনি কত কালার সুন্দর চলে এসছে। শুকনো লঙ্কা বেটে দেওয়া তো আমার আজকে আমি ভাবছি যে শুকনো লঙ্কা দিয়ে এই রান্নাটা করি। আমার কাঁচা লঙ্কা আমি পছন্দ করি, কিন্তু কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো। দেখুন কি সুন্দর কালার চলে এসছে, একদম খুব সুন্দর কালার চলে এসছে। এই কালারটা একদম এত সুন্দর, মানে তেল উঠে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখেন মাছগুলো নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করতে করতে দেখেন আমি এইভাবে রান্না কে কে করেন একটু প্লিজ 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 জানাবেন। আমার তো এইভাবে রান্নাটা খুবই ভালো লেগেছিলো। তা এইভাবে মাছগুলো, কাঁচা মাছগুলো আমি কষিয়ে নেব ভালো করে কষে গেলে খুব আঁচটা আস্তে রেখে দেবো যাতে পুড়ে না যায় মশলাটা। এইভাবে আমি এখন 1-2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলটা দেব। তা দেখুন কি সুন্দর কালার চলে এসছে। আর এইভাবেই যদি আপনারা হালকা আঁচে রেখে যদি মাখা মাখা করে খেতে চান, আরও সুন্দর ভালো লাগবে খেতে, কিন্তু খুবই ভালো লাগবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মনে হয় যেন আপনাদের পাশে বসে আমি কথা বলছি, আপনাদের সামনে বসে কথা বলছি। আমার হলুদটা কম লাগছিল, লবণটাও কম লাগছিল, ওই জন্য আমি আরেকটু লবণ হলুদ দিয়ে দিলাম। আপনাদের সঙ্গে গল্প করতে আমার যে কি ভালো লাগে, খুব মজা লাগে গল্প করতে। আপনাদের সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগে। অনেক আফুরা কমেন্ট করেন। জাফারিলিনা আফু কমেন্ট করেছে যে আগের মাছের ঝোলটা খুবই ভালো লেগেছে, ভেটকি মাছের ঝোলটা। তা দেখুন, এই মাছের ঝোলটাও খুবই ভালো লাগবে। প্লিজ আপনারা কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে না হয়েছে, তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে, সার্থক হবে। আর এই রোজার মাসে বোঝেন তো একা একা ভিডিও করি, খুব কষ্ট করে ভিডিও করি। তা দেখুন এই মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগবে। খুব সুন্দর দেখে যেন মন শান্তি হয়ে যাচ্ছে। খাওয়া তো দূরের কথা, দেখে যে এত ভালো লাগছে কি বলবো।
বন্ধুরা আপনারা মানে কিভাবে ভিডিওগুলো ছাড়েন সেগুলো একটু আমাকে জানাবেন। আমরা সবাই বন্ধু, একটা পরিবারের মতন সবাই যোগাযোগ রাখি, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সুবিধা হবে আমাদের সবাইকে। তা প্লিজ প্লিজ কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান একটু যোগাযোগ রাখবেন প্লিজ প্লিজ। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ। আমি এবারে আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি এবারে পানি দিয়ে দেব। দেখেন এইভাবেই খাওয়া যেতে পারে, কিন্তু আমি হালকা করে অল্প করে ঝোল দিয়ে দেব। আমার ছেলে মিশনে আছে, শনিবারে বাড়ি আসবে, সামনে শনিবারে। আমার তো খুব 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 আনন্দ হচ্ছে, মনে হচ্ছে কখন শনিবারটা আসবে। আজকে রবিবার, আমার ছেলে ফোন করিনি, মানে কালকে ফোন করিনি, আজকে সোমবার। তা আমার খুবই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেন ফোন করলো না। আমি যে রাত হয়ে গেছিলো যে ওর স্যারেদের কাছে ফোন করব, স্যারেদের কাছে ফোন করলেও স্যারেরা ধরতে চায় না, ওই জন্য আমার মনটা খুব খারাপ লাগছিল। আর মাছগুলো খুব সন্ধ্যের কাছাকাছি নিয়ে এসেছিলো, ওই জন্য খুব তাড়াতাড়ি মানে কোটা বাছা করে রান্না করে আবার ইফতার করতে বসেছিলাম, যে মানে খুব সমস্যায় পড়ে গেছিলাম। কিন্তু একা তো কী করব, করতে হবে, কিছু করার নেই, মেয়েটাও তো বাড়ি থাকে না। আর দেখুন এই দেখেন কি সুন্দর, কি মজার কালার চলে এসছে, কি বলবো, একদম খুব সুন্দর কালার চলে এসছে। দেখেছেন বন্ধুরা, খুব সুন্দর, এত সুন্দর কালার চলে এসছে, কি বলবো আপনাদের, দেখেই খেয়ে নিতে ইচ্ছা করবে। কিন্তু এখন তো খাওয়া যাবে না, রোজার মাস, রোজা করার পরে ইফতার করে অনেক সময় পরে 9টা 9:30টার দিকেই খাবো, তার আগে তো খেতে পারবো না। বন্ধুরা দেখেছেন কি এত সুন্দর দুর্দান্ত কালার চলে এসছে, কি বলবো।